আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সারা বিশ্বে যখন মুসলমান নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, ঠিক তেমনই সময় আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমাদের ধারণা শুধু ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে, এটা কিন্তু তা নয়। আজকে অনেক মুসলিম রাষ্ট্র আজকে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে কাফেরদের হাতে। ফিলিস্তিন সহ ইথিওপিয়া, মিন্দোনিয়া, আরাকান সহ অনেক রাষ্ট্রে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে। বিশেষ করে বর্তমান বিশ্বের ভিতরে ফিলিস্তিনিরা বেশি নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে। আল্লাহ তাআলা সূরা আন-নিসার ৭৫ নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা রব্বানা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে অসহায় নর নারী এবং শিশুদের জন্য লড়বে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা বলছে, হে আমাদের রব, এই জনপদ থেকে আমাদেরকে তুমি বের করে নিয়ে যাও, যার অধিবাসীরা জালেম, এবং তোমার পক্ষ থেকে বন্ধু বা অভিভাবক সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে, তারা আল্লাহর পথে লড়াই করে। মুসলিমদের আর্তনাদ চিন্তা করে দেখেছেন যে মুসলিমরা কতটা নির্যাতিত নিষ্পেষিত হলে পরে, বিশেষ করে বলা হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, সে সময় কিছু নারী, কিছু অসহায় মানুষ, বৃদ্ধ বা কিছু শিশু তারা হিজরত করতে পারেনি। আর তখন ওই সময়ে মক্কার কাফেররা তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালাতো। আর এই নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে তখন বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে রব্বুল আলামিন, তুই আমাদের এখান থেকে বের করে নাও, আমরা এই যন্ত্রণা, এই জ্বালা সহ্য করতে পারতেছি না। তুমি এখানে আমাদের জন্য একটা অভিভাবক পাঠাও, একটা বন্ধু পাঠাও, যে আমাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করছিলেন, আরবের অনেক অধিবাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদের উপরে নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হতো। তার কিছু অসহায়, কিছু বৃদ্ধ পুরুষ মানুষ, কিছু নারী এবং কিছু শিশুরা, এরা তো কোথাও যেতে পারেনি, তাদের সাহায্য করার মতন তখন কেউ ছিল না। তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন যে, মহা রব্বুল আলামিন, তুমি আমাদের এখান থেকে বের করো, আমাদের এখান থেকে তুমি অন্য জায়গায় নিয়ে যাও। কেননা এই শহরের অধিবাসীরা অত্যন্ত জালেম, তাদের উপরে এমন নির্যাতন চালাচ্ছিল, তারা নিজেকে নিজে হেফাজত করার মতন সেই সক্ষমতা তাদের ছিল না। অর্থাৎ এই নির্যাতন থেকে বাঁচার মতন পরিবেশ তাদের ছিল না যে কিভাবে বাঁচা যায়। আজকে যে কোরআন শরীফের সূরা নিসার ৭৫ নম্বর আয়াত বললাম, এটা ছিল রাসূল ইসলামের যুগে, কিন্তু সেই যুগ কি শেষ হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন ঠিকই, সেই যুগ চলে গেছেন ঠিকই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার পরেও যুগে যুগে অনেক মুসলমান নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, যারা আল্লাহর দ্রোহী তাদের হাতে। তাই আসুন, এই যে ফিলিস্তিনবাসীরা যারা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাআলা তাদের প্রতি সহায় হন। সারা বিশ্বের যত জায়গাতে মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আর যারা তাদের উপরে নির্যাতন চালাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।